আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, আরে এখানে নাকি আসতেছে বয়স কর্মগুলোর সময় এলে এখানে বলে মানুষ আসতেছে, আসতে আসতে ও শেষ হয়ে যাচ্ছে। মারহাবা জোরে গান। তো ভাইরা আমার, আমি বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, ইমান ইমান নাই। নামাজের দাম আছে? কথা বলে নামাজের দাম আছে? নামাজের দাম আছে? শুকর আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের জননন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর, তিনিও এসেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আওয়াজের ইতি টানবো। এইমাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে। বিশ্ব হুজুরের আম্মাজান দুনিয়াতে নাই, কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি খুব হাট্টা আছি, খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসারে থাকে না, আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি ওনার আম্মা হুজুর শুনতেন, অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন, তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলো শুনলে অনেক খুশি হতো, ঠিক না? অনেক খুশি হতেন। তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকানে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি লা বুলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ। কষ্ট হবে আপনাদের? আপনার চিটাগাংতে গজল গাইলে খুব পছন্দ করেন, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হ্যাঁ হুম্মে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন সানায়ে মুস্তাফা পড়ে আপনারা অনেক খুশি হন। একটু বলেন, আমার হাতের লেখা তো, সবাই পড়েন। তুমি জীবন, তুমি আধার, তুমি জীবন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি ভালো তুমি মোদের হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া ya Rasulullah ya Habiballah ya Rasulullah একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে একটু আপনি কারবালার ময়দানে চলে যাবেন। বডিটা যদিও পড়ে আছে উস্কাই নেই, দেহটার মনটাকে পাঠিয়ে দেন কারবালার প্রান্তরে। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেল, শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মালা দিয়া রিসিভ করার কথা, ওদের হাতের মধ্যে কেন তলোয়ার, ধুলাই দূষিত কেন কারবালার ময়দান, এমন ভাবে ঘোড়াগুলা নিয়ে আসতেছে, ওরা মনে হয় একটা পক্ষ, আমরা মনে হয় আর একটা পক্ষ। আজকে তো সবাই এক পক্ষ থাকার কথা, একটা এই পক্ষটার নাম হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ, কিন্তু ওরা যেইভাবে আসতেছে মনে হয় যেন তারা নবীর আওলাদের সঙ্গে প্রতিপক্ষ বানাইয়া নবীর আওলাদের বিরুদ্ধে যেন দাঁড়াইতেছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, তুমি কথা বলো না, নামাজ যেমন ফরজ পর্দা করো তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা নিলাম, একটু খেজুরের ডাল থেকে ডালগুলা কাটলাম। ও শহর বানু, তাবুগুলা দাও, একবার মরুভূমির বালির মধ্যে গাছগুলা বসাও, বসায়া তাবু বানাইয়া তোমরা তাদের সামনে যাবে না, এরা তোমাদের পরপুরুষ, তোমাদের জন্য নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এবার তাবুটা টানাইয়া শহর বানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, এবার সকিনারে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, জৈনবের তাবুর ভিতরে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে আমার, ও বন্ধু, কি ভাষায় আপনাদেরকে কারবালার বয়ান শোনাবো। আজকে ওয়াজটা ঘটনা হিসেবে শুনলেন না, এমন একটা চিত গায়ের মধ্যে ধারণ করবেন। কেউ যদি হককে দাফন করার জন্য চলে আসে, আমরা ইমাম হুসাইনের মতন মাঠে জান্নামে পড়বো। কেউ যদি গৌর গোবিন্দের চরিত্র নিয়ে সামনে আসে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরিরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক না? এই চিন্তা ভাবনা করে আমারও কথাগুলো শুনতে হবে, আর ডানে বামে যাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো তুমি তাবুর ভিতরে চলে যাও। এবার ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে একজন সন্তান, যে ছেলেটা হলো বড় সন্তান, বড় সন্তানটার নাম হলো আলী আকবর, মেজ সন্তানটার নাম হলো আলী আউসাদ, ছোট সন্তানটার নাম হলো হযরতে আলী আসগর। ও বন্ধু, বন্ধুরি, এবার আলী আকবর বড় ছেলেটা কি কই জানেননি? ডাক দিয়া বলে, আব্বা, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ও বাবা, সন্তানের সামনে বাবার গলার দিকে ছুরি চালাইবো, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবারে দিন টাইমে ডাক দিয়ে কয়, ও বাবা, ওরা যদি আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ না কইরা আমাদেরকে যদি তারা এখানে মারার জন্য আসে, আর নবীর বংশ যদি ধ্বংস করার জন্য তারা সামনে আগায়, তাইলে আমি আপনাকে সামনে যেতে দেব না। আমি আপনার বড় সন্তান হিসাবে তাদের সঙ্গে আমি লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না না, তুমি সামনে যাও না। কারণ কেন যাব না? কই বাবা, আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট পাবে। ও বাবা, আপনি আমার অনুমতি দেন। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা, তুমি যাইতে পারবা না। কই আমার নাভি থেকে নিচ পর্যন্ত যেই অংশটা পাইছি আমার নানার মতো, আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমামে হাসান, পাইছে ডাইরেক্ট আমার নানার মতো। এই ও আলী আকবর,
করছে, তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যখন আমার ডাক দাও মনে হয় যেন আমার মদিনা নানা ডাক দিছি। ও আলিয়া তুমি যাও না। এবার আলিয়া ডাক দিয়া কয় বাবা আমি যদি না যাই আপনার উপরে বিপদ। ওরা হককে দাফন করার জন্য সামনে পারছে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা যদি আমি নিজের গুটাইয়া রাখি, আপনি জবাব দেন আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? ওই বেজার হবে। আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই? আপনার নানার যদি আমি কষ্ট দেয় আমি কেমনে মুখ দেখাবো? ও বাবা মেহেরবানি করে আমার অনুমতি দেন। এই কথা বলার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে, ও বাবা ঠিক আছে তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও। যুদ্ধের জামাটা গায়ে লাগালেন, ওই হাতের মধ্যে তলোয়ারটা নাও। হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে তিনি রওনা হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বাবা বাবা তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা আলবিদা বলার পরে আমার বাবা কইয়া ডাক দিবা, আবার কথা দাও না যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তুমি আমার আবার বাবা কইয়া ডাক দিবা, কারণ আমার নানা জানের কণ্ঠর আওয়াজটা শুনতে বড় ভালো লাগে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে ঠিক আছে বাবা আমারে বিদায় দেন। যেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গো বিদায়টা নিয়ে গেছে, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল এক শ্রেণীর মানুষ বলতেছে হুসাইনের পোলা আসতেছে, এবার তারা শেষ করে দিতে হবে। তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন, এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, দেখবেন কোন মানুষ যখন তার বাবার সঙ্গে পারে না তার সন্তান দিয়া জাল মিটাই, এমন কিছু লোক সমাজে আছে না নাই? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গেল। আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ও তুমি চর্ম চোখ নিয়ে ঘুমায় যাও, কিন্তু যারা বেলায়েতের পাওয়ার সম্পন্ন এরা চোখ বন্ধ করে থাকলো তারা দেখার ক্ষমতা আছে না নাই? ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে গো, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না, সামনে আসলেও কেউ পারে না, পিছনে গেলেও পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ও উস্কানের বাবা কি ভাষায় আমি ওয়াজ করব, কি ভাষায় কথা বললে আপনার মনটা কারবালায় যাবে? আরে বাবা 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 ও বাবা কিছুদিন আগে দেখছনি ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনি বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে, আমি গুনাহগারও কিছু খাবার পাঠাইছি, আমিও টাকা পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি মানবতার একটা অংশ হিসাবে আমি পাঠাইছি। আরে দেখছনি তথ্য প্রযুক্তির যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতেছে। আরে আমি তো কই এই যে রাত্রে 12টার পরে এই মানুষগুলো এইভাবে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো তাই আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই বাংলার জমিনের পাঞ্জাবের পাগলগুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন, কি ভাষায় ওয়াজ করব।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, এবার বিয়াদবের কি করছে জানেননি? ডান দিকে পারে না, বাম দিকে পারে না, সামনে পারে না, পিছনে পারে না। একটা বিয়াদব এই কণ্ঠনালীর মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, এবার কণ্ঠ দিয়ে আর আওয়াজ আসে না রে। ডাক দিলে অর্ধেক আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে। বাবা যে বললো, একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্য ইমামে আলী একবার দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো, বাবা বলে ডাক দিব, এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি। এবার ডাক দিয়ে বলে, ও আলী আকবর, তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকটা, এখন দিকে ডাকটা অর্ধেকটা বেরিয়ে যায়, কারণ কি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওরা আমার কণ্ঠনালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে, আমার কণ্ঠটা ছিদ্র করে ফেলাইছে, আমি আগের মতো ডাক দিতে পারি না, অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বের হয়ে যায়। ও বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মাহত হলেন। ওরা কিভাবে অ্যাটাক করলো, একের পর এক একজনকে বিদায় করে দিচ্ছে। এবার এই মুহূর্তে সন্তানটা বাবার কাছে ডাক দিয়া কয়, ও জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। যে তার মেরে কন্যা আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু, মেহেরবানি করে আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি, আর বাড়িতে আমি কি রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব? এরপরও বাবা ডাক দিয়া কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে কি চাইবা চাও? এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাবার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা, আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবো, মেহেরবানি করে আমার গলাটা শুকাইয়া গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, আপনি আমার একটু মেহেরবানি করে একটা ফোঁটা পানি জিহ্বার মধ্যে ঢাইলা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি বাবা হিসাবে পানি তুইলা আনার ক্ষমতা নাই, আমি এখন আমার জাদুমণি রে আমি কোথায় থেকে পানি আইনা দিব? এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে। ওই মুহূর্তে বাবা সন্তানদের ডাক দিয়া, বাবা মুখ করে হা করো। ইমাম আলী আকবর মনে মনে ভাবে, একটাবার খেয়াল করেন, জীবনে কত পানি কত কিছু খাইল রে, যেই নবীর আওলাদ, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বুরি বাবারে, একটু লম্বা হইয়া শুয়া যাও। লম্বা হইয়া শুয়া গেছেন। এবার ডাক দিয়ে বলে, বাবা মুখটারে হা করো। এবার মুখটারে হা করলেন। এবার হা করার পরে সন্তান চোখ বন্ধ কইরা মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইলা দিও। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ডাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি ফুরাতের পানি মুখের মধ্যে ডাইলা দিব। কিন্তু না 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 রে, সন্তানটা ডাক দিয়া বলে, আমি আমার জিহ্বাটা শুকনা, শুকনা জিহ্বা ভিজাইনোর জন্য মুখটারে হা করছি। আমার বাবা আমার পানি দেওয়ার কথা বলে না, আমার আব্বার
শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়া দিয়া কয়, ও জাদুলি আমার কাছে কোনো পানি নাই, আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও ততটুকু পানি পান কইরা লও। এই মুহূর্তে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী রে, ও জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা দিল, কিন্তু এই জিহ্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, বেশি শুকায়া রইছে। আলী আকবর বাবা গো, ও বাবা, আমার বাবা আছে দেখা বাবার কাছে পানি চাইলাম, আপনার বাবা নাই দিকা জিহ্বা শুকনা হওয়ার পরেও পানি চাইতে পারলেন না। আপনার জিহ্বা দি আমার চাইতে আরো বেশি শুকনা। মুঝে কুফা ওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हो। চট্টগ্রামবাসীরা কণ্ঠ খুলে খুলে পড়েন, মুঝে গুফা ওয়ালো মুসাফির না समझो भुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। যুবক ভাইরা চোখ বন্ধ করে গেল, মুঝে को लो मुसाफिर समझो मैं आया नहीं हो, भुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी। खुदा जाने कैसे है मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं गोया नहीं हो, रुलाया गया हो। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার তো নয়,
মরেছি জিন্দা হয়েছি হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা আল্লাহু আকবার জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় জিদের তো হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় জিদের তো হুসাইনের গলে তলোয়ার চালায় হুসাইন লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই গলেটা তুলে নিলি তলোয়ারের আগায় কিভাবে সেই মাথা খান তুলে নিলি তলোয়ারের আগায় হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার দেওয়ার হয়ে যান বলা যায় নবীর আওলাদ শহীদ হল নবীর আওলাদ নিষ্ঠুর কারবালার কাহিনী কেমনে বলা যায় কারবালার কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে ঠিক নাও দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে সেই গলেতে বিশ্বের চুরি সেই গলেতে ঋষি মোরে চলাই কারবালার বলা যায় কারবালার কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর নিষ্ঠুর
পুজিদা করবলার করুণ কাহিনী এমনে বলা যায় করবলার করুণ কাহিনী জোরে কি আল্লাহু আকবার বলবেন না করবলার করুণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহু আকবার জোরে বলেন আর বলেন আল্লাহু আকবার আমরা কি খুশি না বেজার আমরা ইমামে আলী মুকামের মহব্বত দরকার আছে না নাই পাক পাঞ্জাতের নূর হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই ইজিপ্টপন্থী মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর আমাদের কোনো সম্পর্ক আমরা যতদিন পর্যন্ত বাঁচবো আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে বাঁচবো কথা বলেন ঠিক কি না ইমাম আহলে বায়তের মহব্বত রাখার দরকার আছে না নাই রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আর জবান খুলে কোন আমিন বিদায় বেলায় একটা কথা বলতে চাই বিদায় বেলায় একটা কথা বলতে চাই ইমামে মুসলিম ইবনে আকিল যখন তিনি কুফায় গিয়েছিলেন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন ওনার 2টা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম যখন তিনি তাকে জবাই করা হবে ঠিক ওই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়েছেন আপনি কারবালার ঘটনাটা খুঁজে দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তলোয়ারের আঘাত বল্লমের আঘাত তীরের আঘাত সবকিছু নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়েছেন নামাজগুলো পড়ার মূল কারণ হলো যারা মারতে এসেছে তারাও মুসলমান যারা তলোয়ারটার নিচে গলাটা ছুরি নিচে তলোয়ারের নিচে গলাকে বিছিয়ে দিচ্ছেন তারাও মুসলমান এখন ওরাও মুসলমান এটাও মুসলমান এই পক্ষ মুসলমান এই পক্ষ আজান ওই পক্ষ আজান এই পক্ষে কামত এই পক্ষ কামত এই পক্ষ সালাত ওই পক্ষ সালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেলেন এটা নামাজ আর নামাজ এক নামাজ নয় কথা বলেন ঠিক কিনা বলেন এইজন্য সয়রা কখনো সবার পিছনে একতাদা করে না কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরীর আগমন আল্লামা নুরীর আগমন রজাই দরবার বিশ্ব নূর মঞ্জিল শরীফ প্রত্যেকে বলুন মারহাবা সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আপনারা বসে বলুন ভাই প্লিজ আপনারা বসে বলুন বাবা স্টেজে যারা আসেন সবাই মহব্বতে বসে পড়ুন সবাই আদব নিয়ে এই মহব্বতে বসে পড়ুন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি প্রধান মেহমান আঞ্জুমানি রজবিয়া নুরিয়া ট্রাস্টের মান্যবর চেয়ারম্যান একাধিক সুন্নি মাদ্রাসার প্রতিষ্ঠাতা একাধিক গ্রন্থের যিনি বহু প্রণেতা रहनुमाई शरीयत तरीक़त हादी दीन मिल्लत आंतर्जातिक ख्याति सम्पन्न उस्तादुल उलामा बदरुल फुक़ाहा अल्लामा अबुल कासिम नूरी हुजूर मुतज़िल्लाहुल आली हुजूर आमादेर माझे ताशरीफ এনেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ
সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আজকে এই বৈরী আবহাওয়ার মাঝেও বৃষ্টি থেকে মুক্ত রেখে আজকের মাহফিলের রাজাই যুব তরিকত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সব ওলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে তাশরিফ এনেছেন। একটি মাহফিলের সবচেয়ে সৌন্দর্য এটাই বর্ধিত হয় যে আলহামদুলিল্লাহ একের পর এক একটা ফুলের এক একটা গান। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর মুদ্দাজিল্লুল আলী তিনি শুধুমাত্র এই চিটাগাংয়ের সম্পদ নয়, তিনি সারা বিশ্বের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্পদ। কথা বলেন ঠিক কিনা বলেন? যার জীবনটা এত অসুস্থতার মধ্যে এখনো পর্যন্ত আপনাদেরই ভালোবাসায় শিখতে হয়ে এই অসুস্থ শরীর নিয়েও তিনি প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম এভাবে করতে হচ্ছে। দেশে এবং বিদেশে তিনি প্রোগ্রামগুলো করে আসছেন। অনেকগুলো মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং যিনি যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের রূপকার এবং অত্যন্ত সাকসেসফুল মিশন এই বাংলাদেশে একটি অনবদ্য সাকসেসফুল মিশন বাস্তবায়নে অনবদ্য ভূমিকার অধিকার করেছেন আল্লামা আবুল কাসিম নুরি হুজুর মুদ্দাজিল্লুল আলী, যিনি যে কোনো আমার দেখা অসংখ্য বিয়ে যৌতুকবিহীন বিয়ে স্টেজের মধ্যে পড়িয়েছেন, বিভিন্ন কনফারেন্সে পড়িয়েছেন, হুজুরের দরবারে পড়িয়েছেন, হুজুরের মাদ্রাসায় পড়িয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি যৌতুকবিহীন বিয়ে কিন্তু তিনি পড়িয়েছেন। এবং অসংখ্য ছেলেরা যারা হুজুরকে অনলাইনের মাধ্যমে দেখে দেখে উদ্বুদ্ধ, তারাও শেষ পর্যন্ত যুগলবন্দি হয়ে তারা এখানে এসে যৌতুকবিহীন বিয়ে গ্রহণ করছেন। এই যে একটি খেদমত, এটা সারা বাংলাদেশে একটি নজিরবিহীন ইতিহাস। তো আমরা হুজুরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয় পীর জেদ আলহাজ খুরশিদুল্লাহ রজাই প্রকাশ রজাই হুজুর, তিনি অনেক মায়া করেছেন, আমাকে অনেক মহব্বত করেছেন, অত্যন্ত স্নেহের সাথে আমাকে রিসিপশন করেছেন, দোয়া করেছেন। আমি আসলে এখানে এসে অত্যন্ত অভিভূত। উস্কান রজাই দরবার বিশ্বনূর মঞ্জিল অত্যন্ত দীর্ঘজীবী হোক পর্যন্ত এর দরবারের হককে জারি রাখো। এবং আপনারা যারা সুন্নিয়তের সৈনিকগুলো সিপাহসালা যারা এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের লক্ষ্যে যিনি বারবার হুঙ্কার দিয়ে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, আল্লামা আবুল কাসিম নুরি হুজুর, যিনি ঐক্যের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের প্রতীক হিসাবে তিনি সমাদৃত। আমরা চাই পীর যার যার, সুন্নিয়ত সবার, আমরা আর ভেদাভেদ থাকতে চাই না। আমি শুরুতে বলেছি বিদায় বেলাও রজাই দরবার বিশ্ব নূর মঞ্জিল থেকে একটি কথাই দাঁড়াই কণ্ঠে বলবো, আমরা ভাগাভাগি হয়ে থাকতে চাই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করতে চাই। হাত তুলে বলেন ঠিক না বলেন? আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। মা'আস-সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मेरे आका वासिता आले अबाका सदक़ाए खैरुन निसाका वरशही रोज़े जज़ा का या नबी या रसूल सलाम या
अब पे जारी रहा नाज़ बरदार उम्मत पे ला मुस्तफा जाने लाम शमे बज में गौसल आज़म इमाम तौक़ा बन का जलाए शान कुदरत पेला मुस्तफा जाने लाम शमे बज में ख्वाजाई ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पेला मुस्तफा जाने रहमत लामिश में बज में डाल दी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पेला मुस्तफा जाने लामिश में बज में जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला सलाम मुस्तफा लाम शमे बज में या इलाही सदक़ाए मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत ज़ुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। शुक्र बोले अल्हम्दुलिल्लाह। हमारे पेशा हुजूर हमारे हुजूर चले आसছেন प्लीज 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 আদার সময় নেই একটু পেশা হুজুর স্টেজে আসার পরে আমাকে ওদের মাঝখানে আমাকে বলছিলেন যে ওনার আম্মা হুজুর দুনিয়াতে নাই অন্তত পক্ষে যেন ওনার মায়ের জন্য একটা গজল বলি ওদের মাঝখানে তিনি বলছিলেন যে ওনার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন আসলে যাদের সংসারে আম্মা নাই আব্বা নাই আমারও বাবা নাই আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে যেন জান্নাতবাসী করে আমিন করুন এবং আমাকে বলছেন কি মায়ের গজল বলার জন্য আসলে আমি প্রত্যেক মাহফিলে ওয়াদের শেষে 5 মিনিট মায়ের ওয়াজ করি কারণ যুব সমাজগুলো আসে মাহফিলে এরা যেন নেশা না করে এরা যেন মাকে খেদমত করে বাবাকে খেদমত করে এরা যেন বিশৃঙ্খলার দিকে ধাবিত না হয় আমরা সব সময় কয়েক মিনিট কিছু মেসেজ দিয়ে থাকি তো আমাকে পেশা হুজুর যেহেতু অনুরোধ করেছেন আবার কখন সুযোগ পেলে হয়তো আসবো কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে কিনা তারপর হুজুর অনুরোধ আমার রাখতে হয়
আমার হুজুরকে বসায় রাখছি। আমি কখনো হুজুরকে বসে রেখে কথা বলা এটা আমার ডিকশনারিতেও নাই, এছাড়া এটা উচিত না, এটা অনুচিত। এরপরও একটু আপনার সবাই আমার সাথে একটু বলবেন ইনশাল্লাহ, পারবেন না সবাই? আমাকে নাও এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার সতলে, মা কেন এত দামি কলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসব ব্যথা ভুলে ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী মুতাওয়াজ্জিহুল আলীর আলোচনা শুনলেন, মায়ের শান শুনলেন। এখন রজাই দরবারের সংকলিত যে কিতাবগুলো রচনা হয়েছে এগুলো আল্লামা তাহের হুজুরকে পীর সাহেব গিফট হিসেবে উপহার হিসেবে দিচ্ছেন। মারহাবা বলেন। আপনাদের কাছে একটা আবেদন, বলকালীর একটা ছোট্ট বাচ্চা 2 বছরের 6 বছরের অ্যাক্সিডেন্ট করে প্রায় আজকে 2 মাস পর্যন্ত আইসিইউর মধ্যে আছে। তো আপনারা এখানে ছবি আছে, আপনারা যে যতটুকু পারেন যাওয়ার সময় আপনারা কিছু হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের এই প্রোগ্রাম থেকে এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন কয়েকজন হয়তোবা দাঁড়ালে অনেকেই সহযোগিতা করতে পারবেন। সাথে সাথে আগামী 4 জুলাই ঐতিহ্যবাহী চন্দনেশ কাশিম মাহমুদ উচ্চ বিদ্যালয় ময়দানে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরী মুতাওয়াজ্জিহুল আলীর আরেকটা প্রোগ্রাম আছেন। আপনাদের সকলকে মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত রইল। এই পর্যায়ে আখিরি মুনাজাত
এবং নসিহত নিয়ে আসছেন পীরে তরিকত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা আবুল কাসিম নূরী মাদাজিল্লাহুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। একজন গল্লা একজন গল্লা আর গো দেখানো একজন গল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়া ইদান ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। উপস্থিত রাজাই যুব তরিকত কমিটি বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম মাহফিলের সভাপতি পীরজাদা আলহাজ মোহাম্মদ খুরশেদুল্লাহ রাজাই, প্রকাশ রাজাই হুজুর, চেয়ারম্যান রাজাই যুব তরিকত কমিটি বাংলাদেশ, বিশেষ মেহমান আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী, সাবেক অধ্যক্ষ জামিজুরি রজবিয়ে আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, বিশেষ করে প্রধান বক্তা, শুধু প্রধান বক্তা না, আমি বলবো আপনারা আসছেন যে ওনার ওয়াজ শোনার জন্য। সবাই পাগল। আসলে মুজাহিদে মিল্লাত যারা আমাদের ভবিষ্যৎ ইসলামী ব্যক্তিত্ব আল্লাহ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদাজিল্লু, চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা মাওলানা কামরুদ্দিন নূরী, পরিচালক হযরত শাহ সুফি আলী রাজা একরাম শাহ রাজাই রহমতুল্লাহ আলাইহি এতিমখানা। আসলে এশা নামাজের পর থেকে পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে। আমি অসুস্থ মানুষ, আমি আসলে না আসতাম। রাজাই হুজুর কি জন্য মহব্বত করেন আমি নিজেও জানি না, বুঝিও না। আসলাম দোয়ার জন্যে। তোমরা এভাবে করছো কেন? এক বছর আমি আমার তাহিরি হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, যারা আমাদের ভবিষ্যৎ, সুন্দর সুন্দর যেগুলো শোনার জন্য সবাই পাগল। এখানে একটা শব্দ বাকি আছে, ভুলে গেছে। মা কেন এত দামি জানে না সকলে। এখানে একটা শব্দ বাড়িয়ে দিলে ভালো হয়, মা বাপ কেন এত দামি জানে না সকলে। এখন তো মার তারিফ হলো, বাবার কথা তো বাদ পড়ে গেল। একটু আমি অনুরোধ জানাবো, মা বাপ কেন এত দামি জানে না সকলে। আমি আরো কয়েক জায়গায় বলে দিয়েছি।
অনেক সময় এমনি ভুলে যায় আর কি, আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। যেন বাবা যেন কি না পড়ে, বাদ না পড়ে, এটা তো খেয়াল রাখবেন। আর শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আমরা মাহফিল করি। আমার অনুরোধ, এই নসিহত আমরা শুধু স্মরণ করলে হবে না, অনুসরণ করতে হবে। আহলে বাইত রাসূলের কোরবানিকে যদি আমরা অনুসরণ করতাম, এই দেশে সুন্নত বিরোধী কোনো কাজ হতে পারত না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি অসুস্থ মানুষ, আমার আম্মি জান অসুস্থ, আমার মামা শাশুর অসুস্থ, আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে থাকবে না ক্যান্সারের আক্রান্ত। এতগুলো আউলিয়া ইকরামের দরবার, অনেক নেককার বুজুর্গ হাস্তি, প্রত্যেকের জন্যে দোয়া করবেন, প্রত্যেকের উসিলায় আল্লাহ যেন যারা যারা রোগে আক্রান্ত আল্লাহ যেন সবাইকে সমাধান করে। আর বিশেষ করে ফিলিস্তিন, লুবনান, সিরিয়া, ইরান, আসলে বিশ্বব্যাপী মুসলমানের উপর নির্যাতন চলতেছে। দোয়া করবেন আল্লাহ যেন বিশ্ববাসীকে যেন আল্লাহ হেফাজত করে। দোয়া অনেক করলে ভালো আমার তাই হিসাবে দোয়াটা আপনি মুসাফির আমি বলবো তো। اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نتوب إليك من سائر الذنوب فتقبل توبتنا يا الله يا الله مولا كريم গভীর রাত রাজাই যুব তরিকত কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত শহদায়ে কারবালার মাহফিলে বসে অসংখ্য উলামা ইকরাম স্টেজে তশরিফ রেখেছেন। বিশেষ করে যাকে কেন্দ্র করে যার পাগল হয়ে আয় আল্লাহ এই মাহফিলে হাজার হাজার মানুষের আগমন। আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ আল্লাহ প্রত্যেকের উপস্থিতিতে সবাই বিজ্ঞার হাত তোমার দরবার উঠাই দিলাম। আল্লাহ মাহফিল কবুল করো, লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করো। আয় আল্লাহ এই দরবারের সজ্জাদা নশীন আমার অত্যন্ত প্রিয়, যার প্রকাশ নাম রাজাই হুজুর, আল্লাহ আমার দিকে চেয়েও না, এই সমস্ত বুজুর্গানে দিনের দিকে চেয়ে আজকের মাহফিল কবুল করো। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করো। শুরু থেকে কোরআনে পাকের তিলাওয়াত, নাত, কিরাত, কোরআন সুন্নাহর আলোচনা, আহলে বাইত রাসূলের আলোচনা, আল্লাহ এগুলো সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবায়ে রাসূল, তাবেঈন, তাবেঈন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ দরবারে যতগুলো তোমার ওয়ালি মকবুল বান্দারা করছেন নাম বলে দরকার প্রত্যেকের দরবার পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাআল্লিকিন, আয় আল্লাহ মাওলা প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের আপনজন যারা যেখানে কবরস্থানে আছেন প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। মাওলা আমরা অনেক গুনাহ করেছি, কবীরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করেছি। আল্লাহ গুনার বোঝা কাঁধে এবং মাথায় নিয়ে বিজ্ঞার হাত তোমার দরবারের দিকে উঠাই দিলাম। আল্লাহ তোমার নাম গফুর,
তোমার নাম গফফার। আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ দরবারের সাথে যারা যতগুলো মুরিদান হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুহিব্বিন সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ বিশ্বাস করে মাহফিলের সওয়াব আমরা গরিব মিসকিন কাঙ্গাল, এই গরিব মিসকিনের পক্ষ থেকে আহলে বাইত রাসূল বিশেষ করে শহীদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পৌঁছে দাও। আল্লাহ গুলো কিয়ামতের মাঠে আমাদের নেজাতের ওসিলা করে দাও। আল্লাহ যারা রোগে আক্রান্ত সেবা দাও, দরজার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো। আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও, ইখলাসে বরকত দাও, রাজাই হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও, ওনার আওলাদ ফরজন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। এই দরবারকে কিয়ামত পর্যন্ত আল্লাহ উজালা করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ অনেক কষ্ট করলাম, এখন একদল শয়তান আয় আল্লাহ আবার ফাটল সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে। আল্লাহ জালেমের জুলম থেকে, হিংসুকদের হিংসা থেকে, আল্লাহ দুষ্কৃতকারীর দুষ্কৃত, আল্লাহ খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যারা না বুঝে বাতিল ফিরকায় গিয়েছে তাদেরকে হেদায়েত নসিব করো। সবাইকে একটা হলে একটু আরামে আসা আল্লাহ তুমি গায়েবী ব্যবস্থা করে দাও। ফিলিস্তিন, লুবনান, সিরিয়ার মুসলমানের জানমালের জুতাবরুকে হেফাজত করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ বিশেষ করে গিয়াসউদ্দিন হুজুর, আল্লাহ গোটা বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়তে হয়। আল্লাহ হেফাজতের মালিক তো তুমি, আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা, পীর, মাশায়েখিন, আল্লাহ সবাই, আল্লাহ পাবলিক সহ, নারী পুরুষ সহ, আল্লাহ অনেক রিকশাওয়ালার চালাগাড়িওয়ালা পর্যন্ত সুন্নিয়তের জন্য জীবন দিয়েছে, এমন প্রমাণ আছে। আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল করো। আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ দরবারকে উজালা করে দাও। আল্লাহ তাহিরি, এই ছেলেটা কোথায় ঘর, কোথায় বাড়ে, কোথায় ব্যবসা, কিভাবে সংসার চালাবে সে কিছুই জানে না। আল্লাহ এরপরে এর বাবা জটিল কঠিন রোগে আক্রান্ত, সেবা দান করো। অনেক অভাবী মানুষ আছে, অনেক মকরুজ, অনেক কর্জের মধ্যে ডুবা আছে, লক্ষ লক্ষ টাকা কর্জের মধ্যে ডুবা, আল্লাহ দিতে পারছে না। কত মানুষ কত কথা বলছে। আল্লাহ বিখ্যাত তোমার কাছে উঠালাম, তোমার দরবারে কোন জিনিসের অভাব আল্লাহ তুমি গায়েবী খাজানা থেকে দান করে সবাইকে কর্জ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। বিআকিন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।